সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওয়াদা করেছেন, সেই জান্নাত আমাদেরকে দিবেন। যদি একান্ত আমাদের গুনাহ হয়ে যায়, তওবা করলে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মাফ করবে, একটা ছোট্ট একটা ঘটনা বলি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর নবীর দরবারে যাইতেছে। এমন সময় পথের ভিতরে দেখে একটা যুবক হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে, হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। তার কান্না দেখে ওমর ফারুক শক্ত হৃদয়ের দিল, শক্ত দিল, আসাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর, আসাদ্দুহুম শক্ত হৃদয়ের ওমর রাদিয়াল্লাহু তাআলা শক্ত হৃদয় থাকা সত্ত্বেও সে ওই যুবকের কান্না দেখে নিজেও কান্না করে ফেলেছে। এমন সময় ওই যুবককে জিজ্ঞাসা করে, যুবক তুমি কেন কান্না করতেছো? বলে, না না তোমাকে বলবো না, আমার এই কান্নার কারণটা একমাত্র এই দুনিয়ার জমিনের সর্বশেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো, অন্য কাউকে বলবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে নেওয়ার পরে যুবককে বলতেছে, যুবক তুমি কেন কান্না করতেছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনে বড় অপরাধ করে ফেলেছি, বড় গুনাহ করে ফেলেছি। এই গুনাহ করার কারণে আমি কান্না করতেছি। আল্লাহ নবী বলেন, ও যুবক, তোমার গুনাহ কি এই জমিন থেকেও বড়? যুবক বলে, হ্যাঁ, আমার গুনাহ এই জমিন থেকেও বড়। তোমার গুনাহ কি আল্লাহর আসমান থেকে বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর আসমান থেকেও বড়। আল্লাহ নবী বলেন, তোমার গুনাহ কি 7 তবক আসমান জমিনের থেকেও বড়? বলল, হ্যাঁ, আমার গুনাহ 7 তবক জমিন আসমানের থেকেও বড়। তোমার গুনাহ কি আল্লাহর রহমত থেকে বড়? বলে, না না না, আমার গুনাহ আল্লাহর রহমত থেকে বড় হতে পারে না। আমার গুনাহের শুরু আছে, শেষও আছে, কিন্তু আল্লাহর রহমতের কোনো শেষ নাই। সুতরাং আমার গুনাহ আল্লাহর রহমত থেকে বেশি হতে পারে না। তাহলে বলো তুমি কি গুনাহ করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করে ফেলেছি যে গুনাহটা হলো সচরাচর আমি করে ফেলি। আমি হলাম গরিব মানুষ। গতকাল এই মদিনার ভিতরে একজন যুবতী নারী মারা গিয়েছে। তাকে যখন সকলে দিনের বেলা দাফন কাফন করে আসছে, রাতের বেলা আমার অভ্যাস হলো মৃত মানুষের কাফন চুরি করান। আমি রাতের বেলা আমার যথারীতি নিয়ম অনুযায়ী আমি চলে গেলাম ওই কবরস্থানে যাওয়ার পর আমি কবরটা খুঁড়ে ওই যুবতী নারীর গায়ে থেকে কাফনগুলো আমি কেড়ে নিলাম। নেওয়ার পরে যখন আমি চলে আসতেছি, শয়তান আমাকে ধোঁকা দেয়। ওরে যুবক, রে যুবক, এই মদিনার সব থেকে সুন্দরী রমণী গতকাল মারা গিয়েছে, তুই এর থেকে একটু অপকর্ম করে যা, একটু গুনাহ করে যা, একটু জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যা। আরে যুবক তখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আমি ওই মৃত যুবতী নারীর সাথে আমি গুনাহ করে ফেলেছি, আমি তার সাথে ব্যভিচারী করে ফেলেছি। আমার এই গুনাহ কি মাফ হবে? আল্লাহ নবী এটা সাথে সাথে শোনার পরে তার দেখতে মুখটা ঘোরায় অন্যদিকে নিয়ে চলে গেছে। এটা শোনার পরে যখন ওই ব্যক্তি ওখান থেকে ঘুরে এই পাশে আসলো, আল্লাহ নবী সেখান থেকে মুখটা ঘুরিয়ে আবার ডান পাশে নিয়ে চলে আসলো। ওই যুবকের আর বুঝতে বাকি রইল না আল্লাহ নবী আমার উপরে রাগান্বিত হয়েছে। না জানি কখন আমি যদি এখানে বসে থাকি, না জানি আল্লাহর পক্ষ থেকে ওহী চলে আসে, আমার বিরুদ্ধে ওহী চলে আসে, আমি বাঁচবো না, ধ্বংস হয়ে যাবো। যুবক ওখান থেকে উঠে চলে গেল পাহাড়ের উপরে। চলে যাওয়ার পরে একাধারে আল্লাহ তাআলার কাছে তওবা করতেছি, তওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চাই, আল্লাহ তাআলার কাছে কন্ডন করে মাপ চাই। একাধারে এরকম ভাবে চলতে চলতে 40 দিন হয়ে গেল। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন চলে আসছে, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই যুবকের জন্য আপনি যেই যুবকের জন্য আপনি রাগান্বিত হয়েছিলেন, ওই যুবক পাহাড়ের ময়দানে চলে গিয়েছিল। সেখানে গিয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, তার জন্য সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ নবী সাথে সাথে সাহাবাদেরকে পাঠিয়ে দিল পাহাড়ের ময়দানে গিয়ে বলতেছে, যুবক তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। শুধু তাই নয়, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বলার উদ্দেশ্য হলো দুনিয়ার জমিনে কাট্টা কাফের সেও যদি একবার বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে কখনো নিরাশ হইস না বান্দা। গুনাহ করেছিস ঠিক আছে, গুনাহ করেছিস তুই, কিন্তু একটু আমার রহমতের দিকে তাকা, আমার রহমতের দিকে আমার দিকে ফিরে আয় আমার দিকে। আমার আল্লাহ সবসময় আমাকে ডাকে। যখন রাতের বেলা সবাই ঘুমিয়ে যায়, সকলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, বলেন তো কার দরওয়াজাটা খোলা থাকে?
আল্লাহর দরজা খোলা থাকে। তুমি যদি একটু দুই হাতটা বাড়িয়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ গুনাহ করেছি আমাকে মাফ করে দেন, আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন, বলেন তো আমার আল্লাহর কি দয়ার অভাব। আমার আল্লাহ 100 ভাগের 1 ভাগ দয়া এই দুনিয়ার জমিনে ভাগ করে দিয়েছে। তাই সন্তানের জন্য মায়ের কত দয়া, বাবার কাছে সন্তানের জন্য কত দয়া। আরে একটা বিড়াল মানুষ যদি লালন পালন করে, একটা পাখি লালন পালন করে, ওই পাখির প্রতি কতটা মায়া। সেই আল্লাহর কাছে 99 ভাগ মায়া এখনো জমা আছে, দয়া জমা আছে। আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে।